প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওটি আমি বেসিক্যালি ছোটদের জন্য বানাচ্ছি। এই ভিডিওটি গত রবিবারের আমার স্কুলে বাচ্চাদের ড্রয়িং দেখানোর ভিডিওটিতে তোমাদেরকে আমি দুটি ছবি দেখাবো। একটি হলো ফুলের ছবি, যেটা তোমরা দেখতে পারছো, আরেকটি হবে একটি কুমড়োর ছবি। এই দুটি ছবিতে কিভাবে আমরা কালার করব, প্যাস্টেল কালার, সেটিই দেখাবো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ফুলের কালারটি করছি। এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমি হলুদ কালার করছি এবং কালারটি কিন্তু পাপড়ি যেভাবে রয়েছে, অর্থাৎ পেন্সিল যেভাবে টানা হয়েছে কালারও কিন্তু আমি সেইভাবে করছি। তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে তোমরা একই দিকে কালার করো ফুলে, তেমনটা কিন্তু করলে জিনিসটা বাজে হয়ে যাবে। এখানে দেখো আমি কিন্তু বিভিন্ন দিকে যেভাবে পেন্সিল গেছে সেভাবে কালার করেছি। আর এরপরে আমি কিন্তু একটি ডার্ক কালার, মানে এখানে একটি লাল কালার এর উপরে করব, এবং লাল কালারটি করার সময়ও কিন্তু সেই একই প্রসেসে যেভাবে হলুদ কালার করা হয়েছে তার উপরে সেই দিকেই আমি কিন্তু লাল কালার করছি। এবং এই লাল কালার কমপ্লিট করা হয়ে গেলে আমি কিন্তু এখানে হাত দিয়ে কিছুটা কালার হলুদ কালারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখো খুব সহজ প্রসেসে এখানে কিন্তু আমি ফুলের পাপড়িগুলোকে খুব ইজিলি করতে পারলাম। ছোটদের জন্য বলবো যে এরকম সিম্পল প্রসেসে এই কাজগুলি করার পর তোমাদের যদি মনে হয় যে এর উপর তোমরা বর্ডার দেবে, তাহলে গ্লাস মার্কার দিয়ে অবশ্যই তোমরা বর্ডার দিতে পারো। তবে যারা তোমরা একটু বড় হয়ে গেছো তারা চেষ্টা করবে বর্ডার না দিয়ে ছবিটিকে কমপ্লিট করার, কারণ বর্ডার বাচ্চাদের জন্য একেবারেই কিন্তু বড়দের জন্য নয়। তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো বর্ডার কিভাবে দিতে হয়। তবে তার আগে এখানে দেখো আমি পাতার কালার করছি। তো পাতার কালার কিন্তু খুব সিম্পলি তোমরা এখানে ফ্ল্যাট কালার করবে। ফ্ল্যাট কালার করার পর এর উপর আমরা কিভাবে বর্ডার দিতে হয় সেটা আমরা দেখব। উপরে আমি কিছুটা সবুজ কালার করেছি এবং নিচের দিকে আমি কিছুটা ডার্ক সবুজ কালার করেছি। আর এভাবেই পাতাটিকে কমপ্লিট করার পর এবার আমরা এর উপর বর্ডার দেব। তো বর্ডার দেওয়ার জন্য তোমরা এখানে গ্লাস মার্কার ব্যবহার করতে পারো। আমি এখানে ব্যবহার করছি পার্সিয়ান ব্লু এই কালারটিকে। আর এভাবেই তোমরা অনেক বেশি বর্ডার না ইউজ করে খুব সিম্পল বর্ডার ইউজ করে কাজ করতে পারো। চলো এবার আমরা অন্য আরেকটি ছবিতে কালার প্রসেস দেখে নেব। সেই একই সূত্র ধরে আমরা নেক্সট যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটিকে কালার করব। তো এখানে আমি কিন্তু তোমাদেরকে কিছুই বলবো না, কালার প্রসেস এখানে আমি কিভাবে করছি। যদি তুমি আগের ছবিটা থেকে কিছু বুঝে থাকো তাহলে আশা করছি এই ছবিটাও তুমি বুঝতে পারবে। পুরোটা দেখার পর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও যে তুমি কি বুঝতে পারলে, এবং এই ছবিটিতে কোথায় আমি ডার্ক কালার ব্যবহার করছি আর কোথায় আমি লাইট কালার ব্যবহার করছি এবং কেন করছি। তো সেই বিষয়গুলি তোমাদের কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে হবে। আমি তাহলেই বুঝবো যে তোমরা যথেষ্ট ভালোভাবে শিখতে পেরেছো। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওর শেষে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা কত দূর এই ভিডিওটির মাধ্যমে শিখতে পেরেছো। বাই।